তো মা চলে যাওয়ার আগে আমার কিছু টুকিটাকি হালকা কাজ করে দিয়েছে। তো মা দেখো আমাকে তালের ঠিকঠাক করে দিয়েছে, তালের তালটা জারে দিয়ে ঠিক করে দিয়েছে এবং একটা কড়াই ছিলে মেজে দিয়েছে। মা তো মারি তো ময়লাগুলো ফেলে দেবো, তো মা ভাবতেছে একবারই বের হবো যখন ময়লাগুলো নিয়ে যাব। তো মার আর সহ্য হইতেছে না, মা নিজে একা একা সিঁড়িতে বেয়ে চলে গেছে। দেখো রাইট গিয়ে ফায়ার হয়ে গেছে। তো ময়লাগুলো আমি নিয়ে নেব। তো আমি একটু গেটটা তালা দিতেও দেরি, হয়তো এইভাবে আমার মতন ময়লা নিয়েও দেখো, তোমাদেরও কষ্টটা একটু কম লাগবে, পরিশ্রমটা। তো আমি এই টেকনিকটা ভালো হলে পারি। তো মা দেখো আমার সাথে কথাই বলতেছে না, মানে চিত্তা মিত্তা ফায়ার হয়ে গেছে। তো মানে কি বলবো, ওনার মনে হয় যে মুক্ত আকাশে পাড়া দিচ্ছে, ওনার খুব খারাপ লাগতেছে। কখন বাড়ি যাবে মনটা ভীষণ আনচান আনচান করতেছে। দেখো এদিকে আমার ভাইয়ের ছেলে বোনের ছেলে দুজন খুব আনন্দে আত্মহারা নাচতেছে ডেকসিট বাজিয়ে। তো নতুন একটা ডেকসিট হয়েছে, ওই ডেকসিটটা বাজিয়ে আমাকে দেখাচ্ছে আর নতুন নতুন গান শুনছে, আমাকে শুনে শুনে নাচতেছে ওরা। ওর তালে তালে, ওদের তালে তালে আমি একটু নাচতেছি, মানে ওরা খুব আনন্দ আমাকে দেখে, ভীষণ আনন্দ। দেখেন আমার মা যেন শ্বাসটা ফেলাইছে, নিঃশ্বাসটা ওরা আসছে, কাপড় টাপড় ছাইড়ে নিজের ঘরে শাড়ি পরে একটু বসছে, মানে ওর মনটা মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে, এখন মনটা খুবই লেগে বসছে। এইদিকে বোনের ছেলেরা ভীষণ নাচানাচি করতেছে, মানে কী বলবো। তো আমাদের দুর্গাপূজা হবে, তো আমাদের বাড়ি গরু ঠান্ডা সব দিতেছে। তো আপনাদেরকে সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা রইল আগাম।